রিভিজিটিং আমার গুরুর ছবি প্রধান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা। প্রধান ছবিটাকে রিভিজিট করলাম। আমার খুব ইচ্ছে ছিল বাঘাযতীন থেকেই এটা করার। তারপরে ভাবলাম বাঘাযতীনের সময় অনেকবার দেখা হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আর করা হয়ে ওঠেনি। তা আমি ভাবলাম কেন না এখন থেকে এই জিনিসটা শুরু করা যাক, যে যখন থেকে দেবদার কোনো ছবি ওটিটিতে বা স্যাটেলাইটে আসবে তখন আমরা একটা রিভিজিটিং ভিডিও বানাবো। আমার খুব এক্সাইটিং লাগে বিষয়টাকে দেখতে, এবং আমি কিন্তু যখনই আসে তখনই দেখে ফেলি। তো হইচই থেকে দেখে ফেললাম প্রধান ছবিটা। এই ছবিটাকে নিয়ে যদি রিভিজিটিংয়েও কথা বলতে হয় না, দেবদার একটাই কথা বলবো এই ছবিটাকে নিয়ে কথা বলতে গিয়ে, ভাই দেবদার সাহস আছে। দেবদার সাহস আছে। আর আমার যে যে জিনিসগুলো এখন যেগুলো ভালো লেগেছে, নতুন করে ভালো লেগেছে, সেগুলো হচ্ছে আমি তখন হয়তো এতটা খেয়াল করে দেখিনি। বিজিএম, কি সুন্দর বিজিএম বাজছে গোটা সিনেমা জুড়ে, ওইটা আমার খুব ভালো লেগেছে। বিজিএমটা ভীষণ সুন্দর। এবার যদি আমি আরেকটা জিনিসের প্রশংসা করি, সেটা হচ্ছে দেবদাস সাটেল পারফরমেন্স, যেটা হয়তো আমরা খুব মজায় মজায় চিৎকার করে আনন্দ করে দেখে নিই, কিন্তু যখন ওটিটিতে আসছে তখন ভাই দেখছি আর ভাবছি যে এই মানুষটা কতটা সাটেল অভিনয় করছে। এই মানুষটাই বলছে ঝিঙ্কু, এই মানুষটাই বলছে ক্যালমা, মানে সেই কতটা চিৎকার করে কতটা লাউড অভিনয়। আবার এই মানুষটাই এখানে গিয়ে এত সাটেল, একদম ঠান্ডা, একদম নিরীহ, একদম গলাটাকে গম্ভীর করে একদম একটা পারফরমেন্স দিচ্ছে, এবং সেটা বেস্ট পারফরমেন্স দিচ্ছে। কিছু একটা জায়গা রয়েছে, আমি বলতে চাই না, সোহমদার একটা পার্টিকুলার পোর্শন রয়েছে, ভাই তোমার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য। আমার যখন ওটিটিতে দেখছি তখনও দেখছি আরে ভাই আলাদাই লাগছে। এই যে মাল্টি স্টারার ছবি, দেব সোহম একসাথে, দারুণ লেগেছে ভাই এই সিনেমাটা। এবং যেভাবে ভোট ব্যালট ইত্যাদি ইত্যাদি, যেভাবে রাজনীতিটাকে তুলে ধরা হয়, যেভাবে পলিটিক্যাল পোকিং আছে, কী হয়েছে, ডিমভাত কেস দাদা, মানে ডিমভাত প্রবলেম দাদা, এটা দারুণ। শিশুর আলো, মানে এরকমভাবে শিশু, এই যে ডায়লগগুলো বিশ্বনাথবাবুর মুখে, দারুণ পারফরমেন্স। জটিলেশ্বর মুখার্জির ভূমিকায় তোমার কি বলবো, মানে যে অনির্বাণ চক্রবর্তী ফাটিয়ে অভিনয় করেছে। আমি মনে হচ্ছে রজতাভ দত্তকে দেখছি, আলাদা লেভেলের ক্রেজি ব্যাপার স্যাপার হচ্ছে। এবং এই সিনেমাটা আমার খুব পছন্দ হয়েছিল প্রথম যখন দেখেছিলাম, এবং খুব 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 ভালো লাগলো যে আবার যখন দেখলাম সেম ফিলিংটা হলো। বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্সটা, যেখানে ওরকমভাবে ক্রেজিনেস প্রোভাইড করা হয়েছে, একটা হেরে যাচ্ছে আবার জিতে যাচ্ছে, মানে এই যে একটা ভাইবস ক্রিয়েট করা হয়েছে না, মানে ওটা জাস্ট ভয়ঙ্কর। তোমার লিটারেলি মনে হবে জাসালা সব শেষ হয়ে গেল। মানে এখনও আমি জানি, আই নো দ্যাট যে মানে এন্ডে কী হবে, তারপরেও আমার সেই লাগানের শেষটা দেখার মতন এতটা মজা লেগেছে আমার। ইভেন কি মানে মানে আমি যখন দেখছিলাম প্রধান, তখন আমার বারবার মনে হচ্ছিলো একটা জায়গা রয়েছে যেখানে ড্রামা বা কমার্শিয়ালিজম কি মারাত্মক, যে এই হাত ঘুষ খায় না, তাই এই হাত সহজে ছাড়ানোও যায় না, ওই জায়গাটাতে ছটফট করো, ওই ইন্টারভেল ব্লকে যে সিনটা, হাই কমার্শিয়াল ছবি হয়তো ऐसा কমার্শিয়াল ছবি কি বানিয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু প্যাকেজ একদম। আর আমার বিশ্বাস এই ছবিটা যখন টিভিতে আসবে না, টিআরপির ঝড় তুলে দেবে, শিওর। দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, ভাই আলাদা লেভেলের টিআরপি করবে, দেখো ভয়ঙ্কর তুলবে। এবং দেবদা ভাই, আবার বললাম তুই গ্রেট হো, বিগ স্যালুট দাদা। কারণ দেখো উনি যে জায়গাটা বিলং করছেন, সেখান থেকে এ ধরনের একটা সিনেমা বানানোর জন্য সাহস দরকার। ফাটিয়ে বানিয়েছে, বলছে আমি বিশ্বাস করি না, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি। কি ডায়লগ ভাই! আর অভিজিৎ সেনের আমি এইটা বলবো, প্রধান আমি দেখেছি, প্রজাপতি দেখেছি, টনিক দেখেছি, প্রধান অভিজিৎ সেনের বেস্ট ফিল্ম। একটা এত বড় ছবি, ঠিক আছে, এত বড় একটা ছবি, 2.5 ঘন্টার ওপরে ডিউরেশনের একটা ছবি, সেই ছবিটা আমাদের বিন্দুমাত্র বোর করছে না। একটার পর একটা ইভেন্ট ঘটেই যাচ্ছে, কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে, ঠিক আছে, ইমোশনালের পর ইমোশনাল করছে, আবার আনন্দ দিচ্ছে, আবার কাঁদাচ্ছে, আবার তোমার একটা টেন্স করছে, আবার কোথাও গিয়ে মনে হচ্ছে আরে সবাই এত ডেঞ্জারাস পলিটিক্স চলে, গ্রামের পলিটিক্স একদমই ডিফারেন্ট, দারুণ। কখনও গ্র্যান্ডার কম মনে হয় না সিনেমাটার ক্ষেত্রে, যে ভাই কী আছে, কম বাজেটের সিনেমা মানে গ্র্যান্ডার কম হবে না, এমনও মনে হয় না। তো আমি রিভিজিটিং প্রধানে একটাই কথা বলবো, দারুণ সিনেমা ভাই, যেভাবেই হোক একবার দেখো প্রধান ছবিটা। এবং টিভিতে এলে ভয়ঙ্কর ভিউয়ারশিপ জেনারেট করবে, কারণ এটার মানে রিপিট ভ্যালুতে দেখার মতন সিনেমা, দারুণ হয়েছে সিনেমা। রিভিউ তো পেয়েছিল 100% পজিটিভ রিভিউ পেয়েছিল প্রধান, এবং বলা হয় 2023-এর বেস্ট ফিল্ম। আমার চোখে দেখা যদি হয়, আমার চোখে দেখা 2023-এর বেস্ট ফিল্ম প্রধান, অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। মানে আমি তো একটা ছবিকে বেস্ট ফিল্ম বলতে পারি না, প্রধান অবশ্যই খুব ভালো সিনেমা। চেঙ্গিজ আছে তার ভিতরে থাকবে বাঘাযতীন থাকবে,
তো এই ছবিগুলো বেস্ট ছবি থাকবে, কিন্তু প্রধান মানে সাহসটার জন্যই একটা আলাদা রকম কুর্নিশ জানাতে হয়। সত্যি পুলিশদের দেখানো উচিত এই সিনেমা, আর দেখিয়েও দেখানোও হয়েছিল। মানে এই সিনেমাটা নন্দনে কী করে অতদিন ধরে চললো আমি শুধু সেটাই ভাবছি। সাংঘাতিক সিনেমা ভাই, যারা দেখতে চাও দেখে নাও। সমস্ত পলিটিক্যাল দলকে পোকিংও আছে, আর দেবদা দারুণ দারুণ। দীপক প্রধান, দেব অ্যাজ দীপক প্রধান জাস্ট জমে গেছে। ওই ক্লাসিক 350টা যখন চালিয়ে আসছে ওখানেই ভাই পয়সা বসুল। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।